প্রিয় সাংবাদিক বিন্দু, আমি খোকন চন্দ্র মন্ডল, পিতা লক্ষণ চন্দ্র মন্ডল, গ্রাম নবাবগঞ্জ, ইউনিয়ন নীলগঞ্জ, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী একজন স্থানীয় বাসিন্দা। আমার ভৌতিক সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালী মহল পায়তারা চালাচ্ছে। আমি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক হয় তারা বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখিয়ে যাচ্ছে, এমনকি জালিয়াতি মাধ্যমে আরেকটি হিন্দু পরিবারকে আমার সম্পত্তির ভাগিদার বানিয়ে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আমাকে হয়রানি করার জন্য একাধিক মামলা মোকদ্দমাও করে, কিন্তু সকল মামলার রায় আমার পক্ষে আসে। আমার সম্পত্তি দখলের কাজে লিপ্ত রয়েছে। আমি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমার উপর হামলা ও হয়রানির পরিমাণ বেড়েই চলছে। এখন আমি আমার পরিবারের নিরাপত্তাহীনতায় কলম সৃষ্টি করি। গত 5ই আগস্টের পর আমি বুঝতে পারি আমার একটি বিষয় নিয়ে কলাপাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চন্দ্র তালুকদার আগে থেকেই কলকাঠি নাড়ছে। সেই বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে আমার সমস্ত কাগজপত্র জমা রেখে 3 দিনের সময় নির্ধারণ করে ফয়সালা দেওয়ার কথা বলে। 3 দিন পরে তার কাছে গেলে ফয়সালা দেওয়ার পরিবর্তে আমার কাছে স্থানীয় মাপের 40 করা তথা 120% জমি তার নামে লিখে দেওয়ার কথা বলে, যাহার আনুমানিক বাজার মূল্য 50 লক্ষাধিক টাকা। অন্যথায় এই জমি আমি ভোগ দখল করতে পারব না বলে হুমকি ও হুঁশিয়ারি দেয়। আমি তার নামে জমি লিখে দিতে রাজি না হওয়ায় তার সন্ত্রাসী বাহিনীর সদস্য দেবাশিস শিকদার কালাকে দিয়ে আমার প্রাণ নাশের ভয় ভীতি দেখায় চলছে। এমনকি গত 12ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আমাকে ডেকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। সে আমাকে দেশ ত্যাগ করে ভারতে যাওয়ার হুমকি দেয়। তার ভয়ে আমি ও আমার পরিবারে ভীতিগ্রস্ত অবস্থায় রয়েছি। প্রিয় কলম যোদ্ধাগণ, পটুয়াখালী জেলাধীন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের 5 নং ভুক্ত নীলগঞ্জ মৌজায় RS খতিয়ান নম্বর 145, SA খতিয়ান নম্বর 173, যাহা আমার দাদা পরেশচন্দ্র মণ্ডল এর নামে রয়েছে। পৈতৃক সূত্রে ওই জমির মালিক হিসেবে আমরা 2 ভাই, খোকন চন্দ্র মণ্ডল ও দুলাল চন্দ্র মণ্ডল বর্তমান ভোগ দখল রয়েছে, যাহার BS নং 1111। মোট জমির পরিমাণ 3 একর 71.5%। এমনকি ওই জমি হাল দাখিলা সহ অন্যান্য সকল কাগজপত্র আমাদের নামে রয়েছে। এছাড়া তারা আমাদের নামে যে মামলা করেছে তার রায় আমাদের পক্ষেই আছে, অথচ তারপরেও আমাদের বিভিন্নভাবে হয়রানি করে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কলাপাড়া উপজেলা শাখায় একজন সদস্য। সংখ্যালঘু পরিবারের সন্তান হওয়ায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের রোশানলে পরে আমার পৈতৃক সম্পত্তি ও ভিটা বাড়ি হারাতে বসেছি। বিষয়টি আপনাদের স্ব পত্রিকায় তুলে ধরার জন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রচারণা আহ্বান জানাচ্ছি। বিনীত খোকন চন্দ্র মণ্ডল।